আসসালামু আলাইকুম। আমি আমাইরাস রেসিপি থেকে আবারও আপনাদের সামনে হাজির হলাম আম দিয়ে তৈরি করা আরেকটা ভীষণ মজার রেসিপি নিয়ে। আজকের রেসিপি গ্রিন ম্যাঙ্গো আইসক্রিম বা কাঁচা আমের আইসক্রিম। আশা করছি আপনাদের এই রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই কাঁচা আমের আইসক্রিমটা আমার বাচ্চাদের খুব পছন্দের একটা আইসক্রিম, আর এই আমের সিজনে অবশ্যই তৈরি করতে হয় তাদের জন্য এই আইসক্রিমটা। তাই কেননা ভাবলাম আপনাদের সঙ্গে আইসক্রিমটা শেয়ার করি। চলুন তাহলে কিভাবে তৈরি করা যায় এই কাঁচা আমের আইসক্রিম বা গ্রিন ম্যাঙ্গো আইসক্রিম। কাঁচা আমের আইসক্রিম তৈরি করার জন্য অবশ্যই কাঁচা আম লাগবে। এর জন্য আমি এরকম সাইজের 3টা আম নিয়েছি। আমটা আমি ধুয়ে এবার সেদ্ধ করতে দিব। এবার চলে যাচ্ছি চুলায় সিদ্ধ করতে। আমার আমটা সেদ্ধ হয়ে গিয়েছে, তারপরও একটু চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। একটু খেয়াল করেন, আমার আমটা কিন্তু সিদ্ধ হয়ে ফেটে গিয়েছে। আমার আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার জালটা অফ করে দিয়ে আমটা পুরোপুরি ঠান্ডা করে দিয়ে খোসাটা ছাড়িয়ে একটু ব্লেন্ড করে নিব, যাতে আমাদের ম্যাঙ্গো পাল্পটা স্মুথ পাই। এবার আমাদের আইসক্রিম তৈরি করার পালা। আমি আইসক্রিম তৈরি করার জন্য একটা বোলে 2 কাপ নিয়ে নিচ্ছি হুইপিং ক্রিম। হুইপিং ক্রিম দেওয়ার পর একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে একটু বিট করতে থাকবো যতক্ষণ না আমাদের এই ক্রিমটা একটু ঘন হয়ে আসছে। খুব বেশি বিট করার দরকার নাই, সেক্ষেত্রে দেখা যাবে যে কেকের যে ক্রিম সেরকম ঘন হয়ে যাবে। আমার বিট করা হয়ে গিয়েছে, একটু দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক এরকম হবে। এখন আমি আরো কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি 2/3 কাপ কনডেন্স মিল্ক। আমি এখানে 2 কাপ হুইপিং ক্রিম ব্যবহার করেছি, এর জন্য লাগবে 2/3 কাপ হুইপিং ক্রিম। 1/3 কাপ করে 2 বার দিলে 2/3 কাপ হবে। এবার দিচ্ছি ম্যাঙ্গো পাল্প 1/3 কাপ, একটু উঁচু করে দিয়েছি। আর 2 চা চামচ দিচ্ছি ম্যাঙ্গো এসেন্স। আর সামান্য কালারের জন্য দিয়েছি ফুড কালার। এখানে গ্রিন ফুড কালার দিয়েছি জাস্ট একটু কালারের জন্য, অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। এতে টেস্টের কোনো রকম কম বা বেশি কোনোটাই করবে না। আমি যেহেতু গ্রিন ম্যাঙ্গো আইসক্রিম বানাচ্ছি, একটু গ্রিন কালারের জন্য আমি এটা অ্যাড করেছি। এখন আমি বিট করব কয়েক সেকেন্ড। আমি যে ইনগ্রেডিয়েন্টস গুলো মিশিয়েছি এগুলো যেন ক্রিমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। খুব বেশি এখন বিট করা যাবে না। আমার মেশানো হয়ে গিয়েছে, এবার ইলেকট্রিক বিটারটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে আরেকটু মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি যে পাত্রে আইসক্রিম সেট করব সেখানে ঢেলে নিচ্ছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে চারিদিকে সমানভাবে ছড়িয়ে নিচ্ছি। এবার মুখটা বন্ধ করে 8 থেকে 9 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব, যতক্ষণ না আইসক্রিমটা জমে যায়। ফিরে আসছি 8 ঘন্টা পর। 8 ঘন্টা পর আপনাদেরকে আইসক্রিমটা দেখাচ্ছি। এই আইসক্রিমটা ভীষণ মজার হয়, হালকা টক মিষ্টি খেতে। আপনি বাসায় ট্রাই করতে পারেন। আর বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে আমার আমাইরাস রেসিপি ফেসবুক পেজ ফলো এবং লাইক দিতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।